উঠতেছেন, রেওয়ায়াত তো উলামায়ে কেরাম বলবে, আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন, আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলা না আলাইক, জুতা খুলবো না কেন? তো আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসেন, সহ। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তো চোখের পানি ছেড়া বলতেছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এখানে উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হয় হয় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতি বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.5 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংখার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারণ। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার